আজকে একটা ম্যাজিক দেখাবো। কোনো প্রকার ঘষা মাজা ছাড়াই কাঁঠাল বিচিকে কীভাবে ধবধবে দুধের মতো সাদা করে পরিষ্কার করা যায় সেই ট্রিক্সটাই আপনাদের সাথে শেয়ার করব। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কাঁঠাল বিচিগুলো পরিষ্কার হয়ে যাবে জাদুর মতো। বিশ্বাস না হলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে পারেন। আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে। তো প্রথমে আমি যে কাজটা করেছি, কাঁঠাল বিচিগুলোকে আমি রোদে শুকিয়ে নিয়েছি কিছুক্ষণ। কাঁঠাল খাওয়ার পর কাঁঠালের বিচিগুলো ভেজা থাকে, তাই রোদে শুকিয়ে নিলে শুকিয়ে যায়। আর রোদে শুকানোর পর হবে কি, কয়েকটা কাঁঠাল বিচি এভাবে ফেটে যাবে, যার কারণে উপরের খোসাটা ছাড়াতে অনেক সহজ হবে। আর কয়েকটা কাঁঠাল বিচি এরকম ফাটে না, যেই বিচিগুলো ফেটে না যায় সেগুলো কিন্তু একটা নাইফ দিয়ে আলগা করে খোসাটাকে এভাবে ছাড়িয়ে নেব। যাই হোক, আমি সবগুলো কাঁঠাল বিচি এভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন কাঁঠাল বিচির এই লাল চামড়াগুলো কিভাবে ম্যাজিকের মতো পরিষ্কার করা যায় সেটাই এখন দেখিয়ে দিচ্ছি। অনেকেই কিন্তু কাঁঠাল বিচি খেতে পছন্দ করেন, কিন্তু পরিষ্কারের ভয়ে আর খেতে পারেন না। তবে এই ট্রিক্সটা যদি ফলো করেন তাহলে আশা করছি নিরাশ হবেন না। তো একটা বড় বলে আমি কাঁঠাল বিচিগুলো নিয়ে নিলাম। এখন সেই সিক্রেট ইনগ্রিডিয়েন্টসটা দিয়ে দিলাম, সেটা হচ্ছে পেঁপের খোসা বাটা। পেঁপের যে সবুজ অংশটা আছে সেই খোসাটা আমি বেটে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 2 টুকরো লেবুর রস। পেঁপের খোসা আর লেবুর রস দিয়ে কাঁঠাল বিচিগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব, যাতে প্রত্যেকটা কাঁঠাল বিচির গায়ে পেঁপের খোসা বাটা আর লেবুর রসটা লেগে যায়। তো কাঁঠাল বিচির সাথে পেঁপের খোসা বাটা আর লেবুর রসটা এভাবে ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি রেস্টে রেখে দিব কয়েক মিনিটের জন্য। ঠিক 5 মিনিট হয়ে যাওয়ার পর কাঁঠাল বিচিগুলো দেখেন খোসাটা কিন্তু অনেকটা আলগা হয়ে গিয়েছে। এখন হাত দিয়ে ভালোভাবে এভাবে মাখিয়ে নেব। হাতের সাহায্যে এভাবে একটু প্রেস করলে কিন্তু দেখেন খোসাগুলো ছেড়ে আসছে। হাত দিয়ে কয়েকবার এরকম প্রেস করলেই সমস্ত খোসা কিন্তু ছেড়ে আসবে। এই দেখুন আমি খোসাগুলো কিভাবে সহজে ছাড়িয়ে নিচ্ছি। তো এভাবে হাত দিয়ে কয়েকবার আস্তে করে প্রেস করলেই কিন্তু সবগুলো খোসা হাতে উঠে আসবে। এই দেখুন, আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি খোসাগুলো কত সুন্দরভাবে ছেড়ে আসছে। তো কয়েক মিনিট মাখার পর আমি এখানে দিয়ে দিব একেবারে ফুটন্ত গরম পানি। আর গরম পানিটা অবশ্যই দিতে হবে, তাহলে সমস্ত লাল চামড়া কাঁঠাল বিচি থেকে উঠে আসবে খুব সহজেই। তো দেখুন গরম পানিটা দেওয়ার সাথে সাথেই আর হাত দিয়ে একটু প্রেস করার ফলেই কিন্তু সমস্ত লাল চামড়া কাঁঠাল বিচি থেকে ছেড়ে এসেছে। আর কাঁঠাল বিচিগুলো একদমই ধবধবে সাদা পরিষ্কার হয়ে গিয়েছে। এখন এই ময়লা পানিটা আমি ভালোভাবে ধুয়ে এনে দেখিয়ে দিচ্ছি। এই তো দেখুন এর ফাইনাল লুক, একেবারে সাদা ধবধবে পরিষ্কার হয়ে গেছে। অনেকেই তো অনেকভাবে কাঁঠাল বিচি পরিষ্কার করে থাকেন, তবে এই ট্রিক্স ফলো করে যদি কাঁঠাল বিচি পরিষ্কার করেন তবে আশা করছি আপনারা কেউই নিরাশ হবেন না। আজকের কাঁঠাল বিচি পরিষ্কারের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।